অনেক নারী এতগুলো লিস্ট, মানে এটা কি সম্ভব নাকি? ঢালিউডের আলোচিত অভিনেতা শরীফুল রাজ অভিনয় জীবনে একের পর এক আলোচিত কাজের মাধ্যমে দর্শকের নজর কাড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে তাকে ঘিরে বিতর্ক ও গুঞ্জন যেন কখনোই থামেনি। বিশেষ করে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়। সেই সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনাও নতুন করে তাকে নিয়ে নানা প্রশ্ন তৈরি করে। তবে এতদিন এসব নিয়ে খুব একটা কথা না বললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে সবকিছু নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেতা। আপনাকে ডাউন করতে চাই। সাক্ষাৎকারে উপস্থাপক যখন একে একে কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন যাদের সঙ্গে রাজের সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, তখন বিষয়টি নিয়ে হাস্যরসের মাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। আলোচনায় উঠে আসে অভিনেত্রী নাজিবা তুষি, তানজিন তিশা, সুনেরা বিনতে কামাল, বিদ্যাসিনা মিম এবং শবনম বুবলির নাম। এসব নাম শুনে রাজ স্পষ্টভাবে বলেন, একজন মানুষের পক্ষে একসঙ্গে এতজনের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা বাস্তবে সম্ভব নয়। রাজের ভাষ্য, এই অভিনেত্রীদের অধিকাংশই তার সহকর্মী এবং দীর্ঘদিনের বন্ধু। কাজের সূত্রে পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু সেটিকে প্রেমের সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয়। তিনি মনে করেন, বিনোদন জগতের মানুষদের ক্ষেত্রে সামান্য বন্ধুত্ব বা একসঙ্গে কাজ করলেই অনেক সময় তা নিয়ে অযথা গুঞ্জন তৈরি হয়। বিশেষ করে আইসক্রিম সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই নাজিফা তুষির সঙ্গে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এ বিষয়ে রাজ বলেন, তাদের সম্পর্ক অনেকটা পারিবারিক। তুষি প্রায়ই তার বাসায় আসেন, তারা একসঙ্গে সময় কাটান, আড্ডা দেন। কিন্তু সেই বন্ধুত্বকে প্রেমের সম্পর্ক হিসেবে প্রচার করা হলে বিষয়টি অস্বস্তিকর হয়ে ওঠে। ক্যারিয়ারের দিক থেকে রাজ সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আলোচিত কাজ করেছেন। বিশেষ করে হাওয়া ও নেটওয়ার্কের বাইরে এর মতো প্রজেক্টে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা পান। কিন্তু ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে তার একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা তাকে বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে। ভিডিও ফাঁসের বিষয়টি নিয়ে রাজ বলেন, এটি ছিল একটি পরিকল্পিত কাজ। তার দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার জন্যই ব্যক্তিগত মুহূর্তগুলো প্রকাশ করেছে। তিনি মনে করেন, একজন মানুষের ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানে এটা কি সম্ভব নাকি কোনো মানুষ? ভিডিওতে ব্যবহৃত কিছু অশালীন শব্দ নিয়েও সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। এই প্রসঙ্গে রাজ বলেন, বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত আড্ডায় মানুষ অনেক সময় মজা করে নানা ধরনের কথা বলে, কিন্তু সে আড্ডাকে গোপনে ধারণ করা বা পরে তা প্রকাশ করে দেয়া মোটেই ঠিক কাজ নয়। সবশেষে তিনি বলেন, এই পুরো ঘটনাটি তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। তবে তিনি এখন অতীতের সেই বিতর্কগুলো পেছনে ফেলে নিজের কাজের দিকে মনোযোগ দিতে চান। তার বিশ্বাস, শেষ পর্যন্ত একজন শিল্পীর পরিচয় তার কাজেই, গুঞ্জন বা বিতর্কে নয়।